ফ্রেন্ডস, দিনটা একদম রমরমিয়ে শুরু হয়ে গেছে। আজকে শুধু মধুবন্তীর একার না, আমরা সকলেই এই টাইমে নিজেদের কাজকর্ম নিয়ে বিজি হয়ে গিয়েছি। চলো তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। তাহলে ফ্রেন্ডস, এক চুটকেটে ছবিটা শেষ। দেখো তোমরা ছবিটা কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো, মোটামুটি, না টাই ফিশ? এই হচ্ছে আমাদের গুড মর্নিং টি। এটি হচ্ছে আজকের 2 নম্বর করা কাজ। মধুবন্তী চুল না আঁচড়ে দায়সারা করে হেয়ার ব্যান্ড লাগিয়েছে। ওকে দোষ দিয়ে লাভ নেই, স্বভাবটা আমার থেকেই রপ্ত করেছে। বিশেষ অতিথিরা আসবে আমার, তার জন্য বিশেষ জোগাড় একটু আগে থেকে করে রাখছি। বয়স হয়েছে তো আমাদের, আমার সিএস চ্যাটার্জি, আমরা পারবো না একবারে হুড় করে। এই দেখো ফ্রেন্ডস, আমার আঙুল ব্যথা হয়ে গেছে। 3 বাক্স আমি করেছি। সিএস চ্যাটার্জি জোর করে খোঁড়া আঙুল নিয়ে নেমে পড়েছে। ও আর এক বাক্স কেটে রেডি করে রাখবে। এক্ষুনি ডেলিভার হয়ে গেল, যেন মনে হচ্ছে দুয়ারে দাঁড়িয়েছিল। এগুলো সব ফ্রেন্ডস ডায়েট কোক, অতিথিদের জন্য কালেকশন। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু মরিচ, আজকের ব্রেকফাস্ট রুটি আলু মরিচ। দেখো ফ্রেন্ডস, আমি বুঝতে পারছি যে ঘরের কাজ দেখতে দেখতে সবাই তোমরা বোর হয়ে যাচ্ছ, আমিও দেখাতে দেখাতে বোর হয়ে যাচ্ছি। কিন্তু কি করব ভাই, লাইফস্টাইল ব্লগ, আর এটাই আমাদের জীবনশৈলী। অতএব এটা না দেখিয়েও কিছু করার নেই। তবে আজকে ঠিক করেছি, ওই বলে না মন্দের ভালো, আলাদা কিছু একটু দেখাবো। তো সেটা হচ্ছে কি আমার কিছু ক্রিয়াকর্ম। ফার্স্ট কড়াইয়ে একদম কম তেলে কাজ করতে গেলে না পুরো ছিটে যাবে, ঘ্যাঁট পাকিয়ে যায়। ঘ্যাঁট পাকানো, আমাদের বাড়িতে ঘ্যাঁট পাকালে অসুবিধা নেই, কিন্তু আমি রান্না করে স্যাটিসফাই করি না। ফুল ঘাটা পায়, সিএস চ্যাটার্জি খুব খুশি হবে। জল বাপু আমাদের বাড়িতে দিতেই হবে, একটু মাখো মাখো না হলে হবে না। ঘি একটু দিতেই হবে, নয়তো গলায় কাঠ লাগে। একে তেল নাই, তাতে সুগন্ধও নাই কিছু। জিরে আর শুকনো লঙ্কায় কি সুগন্ধ উঠবে। মরিচ যখন তুমি যাও 3 রকমের মরিচ, লাল লঙ্কা, সবুজ লঙ্কা, গোলমরিচ। तावा टोस्टर निकाल के आओ, बैठ जाओ, तुम्हारा सिंहासन पर बैठ जाओ। কমপ্লিট করা নেই, খুব সে জল দিয়ে মেখে তার উপরে আরো জল দিয়ে আমি চলে গিয়েছিলাম অন্য কাজে। এইবার এটাকে গোলাটাকে শৌখিন করে বানিয়ে তারপর বানাতে হবে, যাতে একদম সফট সফট ফ্লাফি ফ্লাফি রুটি হয়। কারণ রুটি আমাদের বাড়িতে কেউ পছন্দ করছে না, সব গলায় লাগছে, ভীষণ গলায় লাগছে। যে বানাচ্ছে তারও গলায় লাগছে, যারা খাচ্ছে তাদেরও তাই।
সব লিরিক্স ভুল হতে পারে ফ্রেন্ডস, কিছু মনে করো না, আমি সব ভুলভাল লিরিক্সে গাই। তুই দেখা ফ্রেন্ডসদের, তুই এদিকে নিয়ে খাই। এই দেখো মধুবন্তী আর আরেকটি ছবি করলো। আজকে ছবির পর ছবি হচ্ছে, কিন্তু ফোকাস দিতে পারলো না। এই চাটচাটে হাতে গোলা শৌখিন করা যাবে না। রাফ গোলা পাকিয়ে নি, তারপর হাতটি ধুয়ে গোলাটি শৌখিন করতে হবে। এতটাই আমি নরম চাটচাটে করে মেখেছি। এগুলো কিন্তু ভাই আমি খুব বাচ্চা যারা আছে তাদেরকে ট্রেন্ড করছি। রুটি প্রত্যেক দিনেরই কাজ, প্রাইমারি কাজ, কিন্তু তা হলেও রুটি করতে গেলে কিন্তু প্র্যাকটিস লাগে। দুম করে রুটি করে ফেলা যায় না। রেডি আছে রাজা। খাওয়ার উপযোগী রুটি করতে গেলে কিন্তু একটা প্র্যাকটিস লাগে। ওই ইন্টারনেটে দেখে রুটি করা শেখা যায় না। ইন্টারনেটে দেখে পোলাও, কোফতা, কাবাব, বিরিয়ানি, ফ্রাইড রাইস সব হবে, রুটি কিন্তু খাওয়ার উপযোগী হবে না। ওটার জন্য প্র্যাকটিস। আর তো চিন্তা নাই রে, ধুমতানা না বলে রুটিও হয়ে গেল, তরকারি তো আগেই হয়েছে, এবার ব্রেকফাস্ট সার্ভিং রে, ধুমতানা না বলে খুশিতে গাই রে, আর তো চিন্তা নাই রে। দেখো সিএস চ্যাটার্জি খোঁড়া আঙুল নিয়ে কিরকম লাউ কেটেছে। লাউটাও অবশ্য খুব সুন্দর ছিল, অনলাইনে এসছে, কিন্তু খুব সুন্দর লাউ ছিল এবারে, একদম বীজবিহীন। লাউ ভালো হলে তবেই ভালো লাউ কাটা যায়। সিএস চ্যাটার্জির মনটা আজ বেজায় খারাপ। কেন খারাপ? যখন ব্রেকফাস্ট সার্ভ করবো তখন তোমরা দেখতে পাবে এবং বুঝতেও পারবে। এটা হচ্ছে মধুবন্তীর গোটা ব্লগে। ফ্রেন্ডস, আজ আমি স্কন্ধ কাটা ভূত। সাংঘাতিক নরম রুটি, কিন্তু আজকে একজনের কপাল সাংঘাতিক খারাপ। এটা মধুবন্তীর, এটা মধুবন্তীর, এটা সিএসের। এবার বুঝতে পারলে ফ্রেন্ডস, এগলেস ব্রেকফাস্ট। সিএসের মনটা সত্যি বেজায় খারাপ। চলো গঙ্গা দেখাই। আর মেঘলা করে আছে পুরো। আর গঙ্গার সামনের গাছগুলো তো তোমাদের বললামই, দেখো কি কেটে করেছে, কটা ফ্রিঞ্জ পড়ে আছে। আকাশটা দেখো কিরকম। 8:40 মতো বাজে, তাতে এরকম হয়ে আছে পুরো মেঘলা। শ্রীকান্ত আচার্যের মতন বলা তো যাবে না। এই যে আজ সারাটা দিন বৃষ্টি তোমাকে দিলাম, সারাদিন বৃষ্টি চলবে না, কাপড় শুকোবে না বাপু। এই দেখো এত অল্প জিনিসও অর্ডার দেওয়া হয়েছিল, দিয়ে গেল। রসুন 2টো, পটলের 3টে জালি, আর একটা বড় এলাচ। ফ্লিপকার্ট ডেলিভার করলো। চোখে একটু কম দেখি ফ্রেন্ডস, সেই জন্য ভুল বলেছিলাম, পরে কারেকশানটা করেছি, দেখতে পাবে তোমরা। পটল, এটা ক্যাপসিকাম, চোখে দেখিনি। ক্যাপসিকাম, পটল, ক্যাপসিকাম, রসুন আর বড় এলাচ। সবুজ থেকে 3 জালি পটল বলে দিয়েছিলাম। ফ্রেন্ড, রবিবার তো তোমাদেরকে বলেছিলাম অনেক রকম লস্যি এসেছে, তো সেই লস্যি তো তোমাদের দেখানো হয়নি, বেশ কয়েকটা পেটে চলে গেল। এবার খেতে খেতে শেষ হয়ে যাবে, আর দেখানোই হবে না, তখন আবার আনার অপেক্ষায় থাকবে। তাই জন্য আমি তোমাদেরকে আজকে লস্যি দেখাই, ফ্রিজটা খুলেই দেখাই। এই দেখো, এই হচ্ছে ম্যাঙ্গো লস্যি, আর এগুলো এমনি লস্যি। আর মধুবন্তীর প্রিয় হচ্ছে গিয়ে এই লস্যিগুলি, মধুবন্তীর জন্য এইগুলোই এসেছে। এটা স্মুদের, খুব সুন্দর খেতে এই লস্যিগুলো। মধুবন্তীরটা হচ্ছে গিয়ে রোজ ফ্লেভার।
চ্যাটার্জি বাজার বেরোবার আগে আমার জন্য চা বানাচ্ছে। তোমাদের সঙ্গে যখন রেখেছিলাম তখন শেয়ার করেছিলাম ফ্রেন্ডস, এই যে মাছের সাদা ধবধবে একটি তেল এবং মুন্ডু। এইসব খাওয়ার লোক নেই, এই আমাকে আর সিএস চ্যাটার্জিকে শেষ করতে হবে। আগে বড় পরিবার ছিল, কোনো ব্যাপার ছিল না। যাই হোক, অতিথি আগমনের আগেই আমরা এই সমস্ত আজেবাজে জিনিসকে শেষ করে ফেলছি। আজকে তাই জন্য আমি লাউটা এটা দিয়ে বানিয়ে ফেলছি। আর এই দেখো, লাউ আগে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। ওটা রান্না করতে কী কী লাগবে ওই দেখো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু ছোটো এলাচ, দারচিনিও লাগবে। দারচিনি আমি গুঁড়োটা ব্যবহার করব। এই দেখো কাঁচা লঙ্কা চেরা, আর একটু পেঁয়াজ কুচি, আর এই যে রসুনগুলো আমি থেঁতবো, আর আদা কাঁচা লঙ্কা বাটবো। আদা বার করে আনি। তাহলে এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস। এরপর তো বেসিক মশলা আছেই। লঙ্কাগুলো না ঝাল ডান। মধুবন্তী তো মরে গেলেও এইসব তরকারি খায় না, পাতেই পারবে না। রসুন বাটা দিলে অন্যরকম হয়ে যায় গন্ধটা, আর রসুন বাটায় অম্বলও করে। আমি রসুন বাটা কম ব্যবহার করি। কাঁটা চচ্চড়ি রেডি, সমস্ত বেসিক মশলাও পড়ে গেছে, শুধু পড়েনি দারচিনি গুঁড়োটা। দারচিনি আমি গোটাই দিইনি, বুঝলে তো, যেহেতু আমার কাছে গুঁড়ো আছে। অনেকেই আছে যারা মাছের মাথা দিয়ে লাউ পছন্দ করে না, যেমন আমার মেয়েরা পছন্দ করে না, আমার ভাসুর ঠাকুর ছিলেন উনিও পছন্দ করতেন না। তো তাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু যারা পছন্দ করে তাদের খুব ভালো লাগবে। যেমন আমার সিএস চ্যাটার্জি ভীষণ ভালোবাসে এই মাছের মাথা দিয়ে লাউ খেতে। আমি পছন্দ করতাম না, কিন্তু মানে সঙ্গে সঙ্গে খেতে খেতে আমিও এখন ভালোবেসে ফেলেছি। আসলে আমার মা বলতো যে খাওয়ার আগে না মনটাকে ভালো করতে হয়, তবে খাবার ভালো লাগে। কথাটা যে কতটা ঠিক এই বয়সে এসে আমি বুঝতে পারছি। হ্যাঁ, পিঠা বাসু না কে যেন আমাকে একবার বলেছিল যে এই নিরামিষি করে বড়ি ফোড়ন দিয়ে লাউ খেয়ে দেখো কত ভালো লাগে। সব খাওয়া আছে ফ্রেন্ডস, এতটা বয়স হয়েছে তাই কি না খেয়েছি? কিন্তু প্রত্যেক বাড়িরই রান্নার কাজকর্মের সব কিছু একটা আলাদা আলাদা না প্যাটার্ন থাকে, সে তার সুবিধা মতো করে। এবং এতটা বয়স হয়ে যাওয়ার পর সে নিশ্চয়ই তার জীবনধারা বা জীবনশৈলীটা খুব একটা বদলাবে না। যদিও বদলায়, সে সেটা যদি দেখে সত্যিই সুবিধে বা সত্যিই সুবিধাযোগ্য হবে তবেই সে বদলাবে। আমাদের বাড়িতে সব থেকে বেশি লাউ পোস্ত, লাউ শুক্তো, আর মাছের মাথা দিয়ে লাউ, আর লাউ চিংড়ি, এছাড়া বিশেষ কোনো নিরামিষি লাউ হয় না। যদি হয় সেটা হচ্ছে ধনে পাতা দিয়ে, শীতকালে লাউ, বড়ি আর ধনে পাতা দিয়ে। দুধ লাউ সব কিছুই খাওয়া হয়েছে, কম হয়, ওগুলো কম হয়। ওই যে একটা কথা আছে না, হ্যাবিট ইজ আ সেকেন্ড নেচার। সেই হ্যাবিট তো ছোটবেলা থেকে খেয়ে কাজগুলো করে সেই হ্যাবিট তৈরি হয়ে গেছে। তো তার থেকে মানুষ এই এতটা বয়সে এসে 61 ইয়ার্সে, আর ওর তো আরো বেশি 72, তো ও তো আরো বদলাতে পারবে না। রোজ দিন বাজার যায় বলে কি রোজ দিনই নিম পাতা আনতে যাবে? রোজ দিন নিম পাতা আনতে যাবে না। নিম পাতা একদিন দেখলো অনেকটা নিয়ে চলে আসলো, পরের দিনে হয়তো লাউ কুমড়ো নিয়ে আসলো, কারণ সে বাজারে যেতে ভালোবাসে, সবজিগুলো দেখতে ভালোবাসে। তারপরের দিনে হয়তো গেল, গিয়ে দেখলো উচ্ছে বেগুন খুব ভালো এসছে, উচ্ছে বেগুন নিয়ে আসলো। তারপরের দিনে হয়তো ডিম মাছ মাংস নিয়ে আসলো, এরকম। সেই জন্য ওই পৃথা যে বলেছো না যে রোজ দিন বাজার যায় উনি, তাহলে রোজ দিন না এনে তুমি প্রিজার্ভ করো কেন? তো প্রিজার্ভ করি এই কারণে ফ্রেন্ডস, বলেছি প্রত্যেক বাড়ির একটা আলাদা ধারা প্যাটার্ন থাকে। আর টবে টবে আমরা 2-3 বার চেষ্টা করেছি কারি লিভস করার, এটা হয় না, পোকা লেগে যায়, উল্টে অন্য গাছগুলোকে নষ্ট করে দেয়।
বৃষ্টি শুরু হয়ে গেল, ছাতা মাথায় আসছে এরা। শেষ চ্যাটার্জি এখনো বাড়ি ফেরেনি। সত্যম শিবম সুন্দরম। বেশি ধুতে বারণ করলো কেন গো? কি ধুয়ে দিয়েছে? চিংড়ি মাছ এসছে, ডিম এসছে, আর অতিথি স্পেশাল বাঁশকাঠেরই স্পেশাল, মানে সেদ্ধ চাল। অতিথিরা আমাদের থেকেও অনেক বেশি হেলথ কনসিয়াস, অতএব তাদের ওই গোবিন্দভোগ বাসমতি ওসব খাওয়ানো যাবে না। তারা ব্রাউন রাইস খায়, কিন্তু আমরা ব্রাউন রাইস খেতেই পারি না, সেই জন্য একটা মধ্যপন্থা। একদম সব ভরা, এত পর্যন্ত ভরা। আর এইটা তো আমার নিরামিষই, মানে আমিষের যত পোর্শন সব ভরা হয়ে গেল। একদম সদ্য স্নাত। ইচ্ছা আছে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখি যদি সময় করতে পারি তো দেখাবো। ওই যে লাইফস্টাইল উইথ টিঙ্কু ব্লগ দেখি না, তো তাতে একটা খুব সুন্দর জিনিস দেখলাম। সেটা হচ্ছে গিয়ে অনুজবাবু, মানে টিঙ্কুর হাজব্যান্ডের কাঁথা। ওরা তো এখন বাড়ি ছেড়ে ফ্ল্যাটে চলে যাচ্ছে, সেই জন্য সব কিছু লন্ডভন্ড হয়েছে। তো শাশুড়ির আলমারি ঘেটে ওটা বেরিয়েছে, দেখে তো আমি মুগ্ধ। তো সেইটা দেখে আমার ইচ্ছে হলো যে আমিও আমার রাইমের জন্য কাঁথা বানিয়েছিলাম শখে। সত্যি আজকাল আর বাচ্চারা খুব একটা কাঁথায় শোয় না, কিন্তু যতদিনও আমার কাছে ছিল তো সেই কাঁথা আমি ব্যবহার করার চেষ্টা করেছি। বহু কাঁথা আমি বানিয়েছিলাম। আমি চেষ্টা করতাম ওকে যে হাগিসটা কম ব্যবহার করাবার। তো সেই কিছু কথা আমি তখন তো ওরা থাকতো আলজেরিয়ায় থাকতো। তো বাচ্চা নিয়ে যখন চলে গেল, 5 মাসের বাচ্চা নিয়ে, তো আমি ভরে দিয়েছিলাম সঙ্গে। তো ইউজ কতটা হয়েছিল জানি না, তবে আমার মেয়ে যখন ফিরে আসে মায়ের সূচিশিল্প বলে ওগুলো ভরে নিয়ে এসেছিলো। তো সেগুলো আমার কাছে রাখা আছে। তো আমি যদি সেটা ইজিলি খুঁজে পেয়ে যাই তোমাদেরকে দেখাবো। 2-3টে বোধহয় আমি রেখেছি কাছে। দাঁড়াও, আমাকে লাউটা নামিয়ে দুই দিক করতে গেলে এইদিকে গোল করে রেখে দেবো। হয়তো দেখবো এসে জলটা রিডিউস হয়ে একদম লাগা লাগা হয়ে গেছে। তবে লাউয়ের জল কমতে বড্ড টাইম লাগে, আজ বসলে কাল নামে। আর আমাদের তো আলু পড়ে না, শুধু লাউ। আর আটা ময়দাও আমি কিছু দিই না। দেখো ফ্রেন্ডস, 2টো পেয়েছি, বাকি মনে হয় আমি দিয়ে দিয়েছি, ঠিক মনে পড়ছে না। 4টে ছিল অ্যাকচুয়ালি। এই 2টো রাখার আরও একটা কারণ আছে। এই যে কাপড় দুটো, এই 2টো কাপড়ই ছিল আমার বেয়ান তো আজ আর নেই। আর বাকি 2টো আমি দিয়ে দিয়েছি। একটা ছিল ধুতির ওপরে, সেটা কাউকে আমি গিফট করে দিয়েছি। আর একটা আমার কাপড়ে। এক রঙা কাপড় না হলে তো ভালো সেলাই হয় না। দাঁড়াও, ভালো করে ফোকাস করি, কে জানে ঠিক করে ফোকাস হচ্ছে কিনা। আর মধুবন্তী তখন 11-এ পড়তো, সব ছবি কিন্তু মধুবন্তী এঁকে দিয়েছিল। পু পাপ্পু ওগুলো কি আছে, গুজি, ডাকলিং, কিটি। ঠক ঠক আওয়াজটা উপরি পাও না, আমাদের ওপরে মনে হয় কারোর বাড়িতে কিছু কার্পেন্টারি হচ্ছে। এটা আমার একটা নারায়ণপেট শাড়ি ছিল, তো তার পাড়।
আরও দুখানা ছিল খুব ভালো, সেই দুটো না আমার নাতি প্রায় ব্যবহারই করেনি, আমি ওই দুটো একজনকে গিফট করে দিয়েছিলাম। আর এই দুটোই বললাম তো, দুটো স্মৃতি একসঙ্গে। রায়ানের কাঁথা ইউজও করেছে ও, আর আমার বেয়ানের শাড়ি। এটা একটা স্টোরি মতো বানিয়েছিল মধুবন্তী, আর পুরো স্টিচটা দেখতে পাচ্ছ কাশিদা দিয়ে করেছিলাম, রান আর কাশিদা। আমার নাতির জন্য বানানো গাথা 15 বছর আগের, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও কিন্তু। আজকে না পুরো মেঘলা অন্ধকার করে আছে। চলো, আমার ডুবুর কাঁথাও শেয়ার করা হলো আর লাউও হয়ে গেল। আর যা রেঁধেছি না, হাত ছেটে খাবে স্যাটার্জি খেয়ে ভালো বললে আমার মনটা না আনন্দে ভরে যায়। অনেক সুন্দর সুন্দর রুমালও বানিয়েছিলাম ফ্রেন্ডস, তার মধ্যে রুমালগুলো প্রচণ্ডভাবে হারাতে চালু করলো এখানে আসার পর থেকে। তারপরে আমি বেশ কয়েক বছর হলো ওই রুমাল ব্যবহার করা ছেড়ে দিয়েছি। একদম জমাটিয়া বলবে, ঠিক আছে। চলো ফ্রেন্ডস, আমিও খুব হুড়হুড় করছি কোনো রকমের রান্নাঘরটা ক্লিন করে আমি তোমাদের নতুন কিছু দেখাবো। আলমারিতেই আমার এটা থাকে, শাড়ির সঙ্গেই এই রুমালগুলো নিতাম। আজকে দেখাই। সেদিন যখন ওয়ার্ড্রোব খুললাম, ওয়ার্ড্রোবের সামনেই এটা রাখা থাকে, সেদিন আর মনে পড়লো না যে দেখাই, এত তাড়াহুড়ো। অনেক দিন যে জায়গায় হাত পড়েনি, মানে পুরনো জায়গায় হাত পড়লে কত কী যে বেরিয়ে আসে, মানে কত কি স্মৃতি। যথারীতি আমি নস্টালজিক হয়ে পড়েছি তোমাদের এগুলো দেখাতে গিয়ে, কারণ এগুলোর সঙ্গে অনেক রকম স্মৃতি জড়িয়ে আছে। তার মধ্যে আমি যেগুলো ব্যবহার করতাম সেগুলো হচ্ছে সব এইরকম রুমাল, সব লেস টেস লাগানো। হারিয়ে গেল দুখানা এখানে আসার পর, ভীষণ সুন্দর দুটো রুমাল। এগুলো শুধু কোণে আছে, খুলবো না। বাটন স্টিচ, ভরাট এসব দিয়ে করা। এগুলো কিছু কিছু মধুবন্তীরও করা আছে, মধুবন্তীকে শিখিয়েছিলাম। এগুলো শুধু কর্নারে করা। আর দুটো যা ভালো সুন্দর হারিয়ে গেছে গো, ওগুলো সাদা লেস লাগানো ছিল। অনেক স্টিচের কাজ আছে, টেবিল ক্লথ আছে, ট্রে ক্লথ আছে, সে নয় আর একদিন দেখাবো। এইগুলো দেখাতে দেখাতে আমার একটা কথা তো খুব করে মনে পড়ছে, সেটা হলো গিয়ে ওর বাবার সঙ্গে, মানে শেষের সঙ্গে আমি মোটরসাইকেলে চেপে বাটন স্টোরে গিয়ে অ্যাঙ্কারের সুতো কিনে আনতাম। এইগুলোও কিন্তু আমি হাত দিয়েই করা, কি বলে কম্বো স্টিচ না কি বলে। এটা একটু একটু চিকন দিয়েছিলাম। এই দেখো, চিকন আছে, ডাল আছে, চেইন আছে, ভরাট আছে। সরি এটা চেন নেই। এই রুমালগুলো যখন স্টিচ করেছিলাম ফ্রেন্ডস, মধুবন্তী 7 কি 8-এ পড়তো, আর সমস্ত ছবি কিন্তু মধুবন্তী আমাকে এঁকে দিয়েছিল। কোথা থেকে কেনা কে যেন একটা চাবির রিং বেরোলো। ব্লগটা একটু লম্বা হলো ফ্রেন্ডস, যারা শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ক্রিয়েটিভ ওয়ার্ক তোমাদের কেমন লেগেছে। ব্লগটা দিয়ে দাও।
মধুবন্তীও আজকে একটু লাউ ঘন্ট নিয়েছে এবং বলেছে খুব সুন্দর হয়েছে। ও আমার রান্নাটা কিছু নয় বলো। তাহলে ফ্রেন্ডস আজকের মতো ইতি, টাটা।